এসেছে সত্য, জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা তার স্বভাবগত কারণেই বিতাড়িত। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটি মানুষ যারা পৃথিবীতে এসেছে, প্রত্যেকটি মানুষকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধুমাত্র মানুষ নয়, যত আত্মাওয়ালা জীব পৃথিবীতে এসেছে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অমীয় বাণী আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে দৈনিক হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করার মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, এই মানুষ পৃথিবীতে আসার পরে প্রত্যেকটি মানুষ কবরে যাবে, এটা একেবারেই চিরন্তন সত্য কথা, কিন্তু মানব জীবনের সবচাইতে তিক্ত কথা। প্রত্যেকটি মানুষ জানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সেদিকে খেয়াল খুব কম। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় দুর্গের সাথেও, দুর্গের ভিতরে যদি তুমি অবস্থান করো না কেন, অবশ্যই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। এই যে সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করলেও মানুষ যে মৃত্যুর বরণ করবে, এটা প্রমাণিত হচ্ছে দৈনিক হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করার মাধ্যমে। দেখুন আইসিইউ এত সুন্দর একটা ইউনিট, যেখানে অবশ্যই মানুষের মৃত্যু যাওয়ার কথা ছিল না, তারপরেও সেখানে মানুষ মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে প্রত্যেকটি ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটি জাতির একটা নির্দিষ্ট সময় আছে। এই নির্দিষ্ট সময় যখন আসবে অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এক সেকেন্ডও সে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। এই যে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা পৃথিবীতে আসলাম, আবার চলে যাব, মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে। তাহলে এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি? কেন আসলাম এই পৃথিবীতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনের এর আগের কথাগুলো 3-4টি আয়াত আমি তেলাওয়াত করেছি, প্রত্যেকটি আয়াত বাস্তব জীবনে প্রতীয়মান হচ্ছে, তাহলে এক আয়াতটিও বাস্তব জীবনে প্রতীয়মান করা দরকার। এটাও মূল কথা, এটাও চিরন্তন সত্য কথা যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে মানুষের জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি দেখার জন্য কে কার চাইতে কতটুকু নেক আমল করতে পারে। নেক আমলের প্রতিযোগিতা পৃথিবীতে চালানোর জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই যে মানুষ মৃত্যুবরণ করবে, অনেক ওলামায়ে কেরাম সহ বেশ কিছু লোক আমাকে জিজ্ঞাসা করেছিল যে মৃত্যুবরণ করার পরে মানুষ যখন মারা যাবে তখন তাকে কবরস্থ করা হবে, কবরস্থ করা হলে সে যদি বদকার হয় তাহলে তার শাস্তিটা কবরে হবে, তার দেহের উপরে হবে না রুহের? তার শাস্তিটা কোথায় হবে? আমি তাদেরকে বলেছিলাম যে দেখুন, কবরের শাস্তিটা হবে তার দেহের, রুহের উপরে, দেহের উপরে কোনো শাস্তি হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা তোহার 55 নম্বর আয়াতে, যেটা দিয়ে আমরা মাটি দেই না, মাটি দেওয়ার দোয়া হিসেবে যেটা আমরা ব্যবহার করে থাকি, আসলে এটা আমি ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? এটা আমার ইউটিউব চ্যানেলে, আমার এই চ্যানেলে আরো একটি ভিডিও আছে যেটা আপনি দেখতে পারেন যে কেন আমরা এই দোয়াটি করে মাটি দেই না। আপনারা যদি মাটি দিয়ে থাকেন, আপনাদের এই মাটি দেওয়ার দোয়ার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে মিশিয়ে দেব, এই মাটি থেকেই তোমাকে আবার উত্তোলন করা হবে, আমি উত্তোলন করব। আল্লাহ তাআলা যে এই কথাগুলো বললেন এখানে দেখুন, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাকে মিশিয়ে দেব। এই মাটিতে যদি একটা দেহ মিশে যায় তাহলে তার শাস্তি কিভাবে হয়? দেহের শাস্তি কবরে হয় না, কবরে হয় রুহের উপরে শাস্তি। আল্লাহ তো যাই হোক, দেখুন যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তাকে 3টি প্রশ্ন করা হয়, আমরা যা সকলেই জানি, কিন্তু না, একজন মুমিনকে প্রশ্ন করা হয় 4টি আর একজন কাফেরকে প্রশ্ন করা হয় 3টি। চলুন হাদিসের আলোকে আমরা এর ব্যাখ্যা করে আসি।
আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিসটা আছে মিশকাত শরীফে। মিশকাত শরীফে এই হাদিসটা আসছে আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা থেকে সহিহ সনদে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ফায়ুকব্বিরুহু, অতঃপর তাকে কবরস্থ করা হয়, ইয়াতিহি মালাকান, তার নিকট দুজন ফেরেশতা আসে, ফায়ুজলি সানিহি, অতঃপর তাকে উঠে বসানো হয়, ফায়াসআলুহু, অতঃপর তাকে জিজ্ঞাসা করা হয় যে মান রব্বুকা, তোমার রবকে, ফাইন কানা মুমিনান, যদি ব্যক্তিটা মুমিন হয়, ফায়ুকালু রব্বি আল্লাহ, অতঃপর সে বলবে আমার রব আল্লাহ, ফায়াসআলুহু, অতঃপর তাকে আবার প্রশ্ন করা হয় ওমা দীনুকা, তোমার দিন কি, ফাইন কানা মুমিনান ফায়ুকালু দীনি আল ইসলাম, অতঃপর সে বলবে আমার দিন ইসলাম, ফায়াসআলুহু, অতঃপর তাকে আবার প্রশ্ন করা হয় যে মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ফাইন কানা মুমিনান, যদি ব্যক্তিটা মুমিন হয়, ফায়ুকালু, অতঃপর সে বলবে ওয়া আবদুল্লাহি ওয়া রাসূলু, সে আল্লাহর বান্দা ও তার রাসূল, ফায়াসআলুহু, অতঃপর তাকে আবার জিজ্ঞাসা করা হবে কাইফা তাআলাম, কিভাবে জানলে, কাইফা তাআলাম, কিভাবে জানলে, ফায়াকালু ক্রাআতিল কুরআন, সে বলবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই যে দেখুন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে প্রত্যেকটি মুমিন ব্যক্তি যে উত্তরগুলো দিয়ে আসলো, মান রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পরে কিন্তু তাকে একটা জিজ্ঞাসা করা হয়েছে কাইফা তাআলাম, কিভাবে জানলে, তখন সে উত্তর দিবে ক্রাআতিল কুরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তাহলে একজন মুমিনের জন্য প্রশ্ন হলো এই চারটি। ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবে সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের একটি বিছানা তার কবরের ভিতরে বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের একটি পোশাক তার গায়ের ভিতরে পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ফি কবরিহি মিনাল জান্নাহ, জান্নাতের একটি দরজা তার কবরের ভিতরে খুলে দাও। এরপর ফেরেশতা এই কাজগুলো করবে, তাকে জান্নাতের পোশাক পরাবে, তাকে জান্নাতের বিছানায় শোয়াবে, তাকে তার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে বলবে নুম কানাউমাল উরুশ ইলা ইয়াউমিল কিয়ামা, ঘুমাও বাসর রাত্রের ধুলা মেয়া যেভাবে নতুন বউ নিয়ে ঘুমায়, কিয়ামত পর্যন্ত এইভাবে ঘুমাইতে থাকো। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে একজন কবরে মুমিনের অবস্থা, সে কিয়ামত পর্যন্ত এভাবে ঘুমিয়ে থাকবে। যখন কিয়ামত হবে তখন সে বলবে ইয়া ওয়াইলানা মা বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদের এই সুন্দর ঘুমটা ভাঙায়া দিল। তখন অদৃশ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, যে এটা হচ্ছে দয়াময়ের ওয়াদা এবং রাসূলরা কি বলেছিলেন, সত্য কথা বলেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে মুমিনের অবস্থা। এরপরে একজন কাফেরের অবস্থা হচ্ছে ফায়াসআলুহু, অতঃপর তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, ফাইন কানা কাফেরান, যদি ব্যক্তিটা কাফের হয়, ফায়াকালু, অতঃপর সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিছু জানি না। ফায়াসআলুহু, অতঃপর আবার জিজ্ঞাসা করা হবে মানা ওমা দীনুকা, তোমার দিন কি, ফায়াকালু ফাইন কানা কাফিরান ফায়ুকালু হা হা লা আদরি, সেই ব্যক্তিটা যদি কাফের হয় সে বলবে আমি কিছুই জানি না, এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। ফায়াসআলুহু, অতঃপর তাকে আবার জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। ফায়ুকালু, অতঃপর সে বলবে হা হা লা আদরি, এ ব্যাপারে আমি কিছুই জানি না, হায় 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 আফসোস, এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবে কাযযাবতা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, ফাফরিসুহু মিনান নার, জাহান্নামের একটি বিছানা তার কবরের ভিতরে বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু ওয়ালবিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের একটি বিছানা তার, জাহান্নামের একটি পোশাক তার গায়ের ভিতরে পরিয়ে দাও,
ওয়াফতাহু লাহু বাবান ফি কবরিহি মিনান নার, জাহান্নামের একটি দরজা তার কবরের ভিতরে খুলে দাও। এভাবে করে এই যে জাহান্নামের দরজা খুলে দিল, এই খুলে দেওয়ার মাধ্যমে তার কবরের ভিতরে তার যে শাস্তি শুরু হলো, তার জীবনের যে শাস্তি শুরু হলো, এটা শুধু কবরে নয়, তার রূহের উপরে যে শাস্তিটা শুরু হলো, তাকে যে জাহান্নামের সিজ্জিনে রাখা হলো, এটা সারা একেবারে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত তাকে শাস্তি ভোগ করতে হবে। তো ভিউয়ার্স, আপনি জানেন যে প্রত্যেকটি মানুষ যারা পৃথিবীতে এসছে তারা মৃত্যুবরণ করবে। মৃত্যুর পরে আমরা জানলাম এই প্রশ্নগুলো করা হবে। মুমিনকে 4টি আর কাফেরকে 3টি প্রশ্ন করা হবে। এই প্রশ্ন করার পরে যদি এই মুমিন ব্যক্তি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকে, যদি এই কাফের ব্যক্তি কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকে, এই কথাগুলো আমরা জানি, আমরা একেবারে মনে প্রাণে বিশ্বাস করি যে এই কথাগুলো একেবারে চিরন্তন সত্য কথা। এটা ঘটবে, ঘটছে, কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। যেহেতু আমরা প্রমাণ করেছি মৃত্যু সত্য, মানুষের দুনিয়ায় আসা সত্য কোরআন থেকে প্রমাণ করেছি, আর কোরআন থেকে যেহেতু প্রমাণিত মৃত্যু সত্য, তাহলে এই কথাগুলো সত্য, আপনাকে আমাকে শাস্তি ভোগ করতে হবে। আমরা এটা বিশ্বাস করি। অবশ্যই আমাদের উচিত হবে এই যে কে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এটা আমাদের জানা। সম্মানিত ভিউয়ার্স, কে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে আপনি জানেন? আমি আপনাকে বলে দিচ্ছি। যে ব্যক্তি, আর যখন কোনো ব্যক্তিকে প্রশ্ন করার হবে যে মান রব্বুকা, তোমার রবকে, যদি এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহর হুকুমগুলো, বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে সেই প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি সে তাকে দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, তাহলে এই দ্বিতীয়, যখন এই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করা হবে যে অমা দিনুকা, তোমার দিন কি, তখন যদি সে দিনকে, ইসলামকে নিজের জীবনের দিন হিসেবে গ্রহণ করে থাকে, নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করে, তাহলে অবশ্যই সেই প্রশ্নটির উত্তর দিতে পারবে। আর যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে নিজের জীবনে গ্রহণ করে থাকে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হিসেবে নিজের জীবনের জন্য বের করে থাকে, তৈরি করে থাকে, নিজের জীবনের জন্য উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করে থাকে, তাহলেই সে তৃতীয় প্রশ্নটির উত্তর দিতে পারবে, নচেত কোনোভাবেই সম্ভব নয়। আর চতুর্থ প্রশ্নটির উত্তর সেই দিতে পারবে যে কোরআনুল কারীমকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। কাইফা তাআলাম, কিভাবে জানলে? এই কথার উত্তরে সে বলবে কারাতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই কথাটি এমনি বলা যাবে না, এটা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কোরআনকে জেনে বুঝে তেলাওয়াত করার মাধ্যমে সে এই নিজের জীবনে কোরআনের বাস্তবায়ন করার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আশা করি সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনার ভালো লাগছে। আমার এই কথাগুলো আপনার ভালো লেগে থাকলে আপনি আপনার জীবনে আমল করুন। আমি আমার জীবনে আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক, আপনাকে তৌফিক দান করুন।